আচ্ছা স্যার, আমরা সবাই সেভ করছি, ফাইলটা সেভ করে ইলাস্ট্রেটর ফরম্যাট সেভ করে ফেলি। এখন আমরা একটু শিখবো, বলছিলাম ক্লিপিং মার্কস করাটা শিখবো, কেমন? আর আমরা ভিজিটিং কার্ডের মকআপটা নেক্সট ক্লাসে দেখবো। আমরা এখন ইয়াগুলো করি, সবগুলো মকআপ সেভ, ভিজিটিং কার্ডের মকআপ বলেন, তারপরে ফ্লায়ারের মকআপ, ব্যানারের মকআপ, রবর মকআপ, সবগুলো মকআপ আমরা লাস্টে শিখবো। ডিজাইন করার পর লাস্টে মকআপ শিখবো, তাহলে আপনাদের ইজি হবে। মকআপ ইজি, নিজেরা করলেও পারবে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে কি করব, আমার যেই ইলিপ টুলটা দিলাম একটা, আমি এখান থেকে গোল একটা শেপ আঁকি, কেমন? ঠিক আছে, গোল একটা শেপ আঁকছি। আর আমি একটা ছবি ইম্পোর্ট করতেছি, প্লেস করে একটা ছবি নিয়ে আসি, একটা ছবি নিয়ে আসলাম। ঠিক আছে, ছবিটাকে আমরা কি করতে হয়, এমবেড দিতে হয়, তাই না? এমবেড করলে কি হয়? আচ্ছা, তাহলে আমি ছবিটা কি করতেছি, জাস্ট আমি প্রথমে কি করছি, স্যার একটু ছেলেরা খেয়াল করি, যতটুকু ততটুকুই, আরো ভালো ভালো টপিক মিস করবো না, বলে আমরা তো ক্লাসটা শেষ করতে পারবো না। আমি প্রথমে একটা রাউন্ড শেপ নিলাম, কেমন? রাউন্ড শেপ নিলাম আর একটা ছবি কি করছি, প্লেস করে নিয়ে আসছি। ওকে, এখন আমি চাচ্ছি এই ছবিটা এই বৃত্তাকার শেপের ভিতরে বসাতে চাচ্ছি, এটাকে বলে মার্কসিং করা। ঠিক আছে, এখন একটা দিকে আমার খেয়াল রাখতে হবে, আমি যাকে মার্কসিং করব তার সে থাকবে নিচের দিকে, যাকে মার্কসিং করব সে পিছনের দিকে থাকবে। যেমন এটা এখন কই আছে, উপরে, শেপের উপরে আছে না? দেখেন তো হয় কিনা, এখন কিন্তু নিবে না। cannot কি বলছে, cannot make living marks, the top selected object marks be a path, হ্যাঁ? ওকে, দেখেন এই আমি এটাকে পিছনের দিকে নিব কিভাবে বলেন তো? তারপরে ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ দেন ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমার বৃত্তটা এখন কই আছে, উপরের দিকে আছে, আর দিলাম। এখন আমার কি করতে হবে, বেশি করে কাজ করে না, জাস্ট আবার দেখাচ্ছি, ছবিটা থাক। হ্যাঁ, ফাইল, সরি ফাইল, এখান থেকে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, আঁকার পরে বৃত্তের শেপটা একটু কালার, অন্য কালার করলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে। ঠিক আছে, তাও আমি আবার ফাইল থেকে, প্লেস থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম, রাখলাম। ঠিক আছে, এমবেড দিয়ে দিলাম। এটাকে জুম আউট করে আমি এটাকে শিফট প্রেস করে কি করতেছি, ছোট করে ফেলতেছি। ছোট করে ফেললাম। এখন এটাকে কি করতে হবে, আমি সব থেকে বলছি ক্লিন মার্কের জন্য আমার কি লাগবে, ওই যে যাকে আমি হলো যা ক্লিন মার্কস করবো সে নিচের লেয়ারে থাকবে, নিচের স্তরে থাকবে। তাহলে কি করতে, এখান থেকে অ্যারেঞ্জ থেকে কি করে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম। ব্যাকওয়ার্ড যায় না এখনো, তাই না? ওকে, আচ্ছা এখন আমার কাজ হবে দুইটা লেয়ার সিলেক্ট করা। আমি দুইটা দুইটা শেপ বা লেয়ার কিভাবে সিলেক্ট করি মনে আছে? উপর থেকে ধরে টান দিলে দুইটা সিলেক্ট হয় না? নরমালি একটা ক্লিক করলে তো একটা শর্ট হয় না? এখন আমি দুইটা তাইলে সিলেক্ট করে আমি একটা সরাতে পারবো, তাই তো? আগে সিলেক্ট করতে হবে, তাই না? ওকে, সিলেক্ট, ওকে, সিলেক্ট করতে কি হবে, এই দুইটাকে সিলেক্ট করলাম, উপরে খালি অংশ থেকে ধরে টান দিলে সে সিলেক্ট হবে। সিলেক্ট করবো, একদম সিম্পল কাজ, রাইট বাটন ক্লিক করব, তারপরে থেকে এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে, হয়ে গেছে, দেখেন তো, আবার দেখাচ্ছি। জাস্ট নরমালি আলাদা আলাদা থাকে, আমি তো দুইটা শেপকে সিলেক্ট করলাম, কিউবের উপর থেকে ধরে সিলেক্ট করেছি। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস হয়ে গেল। এবার আমি যদি এখানে আরেকটা শেপ দেখি, রেক্টেঙ্গুলার নিলাম।
এখানে একটা শেপ দিলাম। একটা শেপ দিলাম, তো নেওয়ার পর এখানে আমি একটা ছবি নিয়ে আসি এখানে। দেখেন আপনাদের এর পাশে আরেকটা জিনিস দেখেন, যেমন আমি যখন আমার এই ছবিটা কিসের, আমার এই ছবিটা হোয়াটসঅ্যাপে লেখা, তাই না? এখানে যখন হোয়াটসঅ্যাপ লেখা ছবিগুলো আপনি তখন ইলাস্ট্রেশন নিতে যাচ্ছে যায় না। সমাধান জানেন কেউ? হ্যাঁ, যে কিভাবে করবেন সহজ। ফটোশপ ডাউনলোড করে এখানে ছবিটাকে অ্যাড বাটন ক্লিক করে এখান থেকে এডিট, কই কই এখান থেকে ওপেন, ওপেন বা এডিট পাবেন। এখানে যে পেন ওপেন করবেন, পেন দিয়ে, কেমন? ওপেন করার পর এখান থেকে ফাইল, ফাইল থেকে হ্যাঁ সেভ অ্যাজ, কই সেভ অ্যাজ জেপিজি, কেমন? হ্যাঁ সেভ করে দিবেন। সেভ এখন আমি সেভ করে দিই। এখন আসছে আমার ছবিটা, আসছে তো, চলে আসছে। ওয়েট, এখন আমি ছবিটাকে একটু কি করে দিলাম, বড় নিলাম। এখন আমি ছবিটাকে চাচ্ছি ক্লিন মাস্ক, তাহলে কি করতে হবে? এটাকে ব্যাকে নিতে হবে। অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, যাচ্ছে না কেন? ওকে, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। ইরে সমাধান না, এটা তো একটা মান। আচ্ছা, এটা ওই পিছনে শেপটা সিলেক্ট করে, পিছনে শেপ সিলেক্ট করা ছিল, এভাবে সিলেক্ট করা ছিল, তো যাচ্ছে না, বুঝছেন? আমি এটা ওকে, এখন দুইটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড আসছে, সিলেক্ট করলাম। করার পরে কি করতে হবে? এখান থেকে মেক লিভিং মার্কস হয়েছে। অথবা আপনি যদি এত প্যারা রাখেন তাহলে কি করতে হবে? আগে ছবিটা নিয়ে আসবেন ফাইল থেকে, প্লেস, আপনি ছবিটাকে নিয়ে আসবেন, তাই না? ছবিটা রাখবেন, ছবি বেশি বড় শুধু ভালো। আপনি কন্ট্রোল প্লাস কন্ট্রোল ম্যানেজ হচ্ছে কেন? ছবি ছোট আসলে লাভ হবে কি? আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে না? এখন দেখেন আমি ছবিটাকে নিয়ে আসছি, দেখেন আপনি চাইলে আগে ছবি নিয়ে আবার এখন আপনি কি করেন? শেপ দেন। তাহলে ব্যাকে না লাগবে না, ঠিক আছে? এবার সিলেক্ট করেন, মেক লিভিং মার্কস দেন। এখন এটাকে আমরা সব পেন টুল দিয়ে একটা শেপ ব্যাকে এভাবে করতে পারবো না? শেপ তো শেপই, গোল শেপ হোক, এর শেপ হোক, আমি এখন পেন টুল দিয়ে একটা শেপ আঁকি, পেন টুল দিয়ে একটা শেপ আঁকি। এই আপনাদের শর্টকাট গুলো কাজ করেন, কন্ট্রোল শিফট কন্ট্রোল পি দিলে আপনাদের কোথাও প্লেস হয়ে যাবে। হ্যাঁ, শর্টকাট গুলো একটু খেয়াল করবেন, মাঝে মাঝে করবেন। এখন আপনি যে ছবিটা পাচ্ছেন, ছবিটা এখানে ডাবল ক্লিক করে ছবিটা আপনি কি করতে পারবেন? নাড়াচাড়া করতে পারবেন। ছবিটা ক্লিক করে ছবির পজিশন চেঞ্জ করতে পারতেছেন আপনি ছবির উপরে ডাবল ক্লিক করে।
আর ছবির উপর ডাবল ক্লিক না করলে কিন্তু কি হবে, আপনি ছবি সহ নবে পুরো শেপটা নবে, তো ডাবল ক্লিক করে ছবির পজিশন আপনি চেঞ্জ করে যেটা লাগবে সেটা বসাতে পারতেছেন। এখন আপনি চাচ্ছেন কি করবেন, এই যে যেটা করছেন এটাকে এখন মেক টিভি মার্ক এটা রিলিজ করবেন, যেটা আলাদা করবেন। টিভি মার্ক করতেছি তো, এখন আমি কি দুটো আলাদা করব, কিভাবে করতে হবে, সেম সিস্টেম, সিলেক্ট করেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিলিজ মার্ক দেন, কি হয়ে গেছে, দুইটা সেভাবে আলাদা হয়ে গেছে। কেমন, এটা তাহলে আপনি আপনার যে কোনো ইচ্ছা মতো শেপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছি আমি স্যার? পারবেন, টিভি মার্কস ব্যাপারটা পারবেন আপনি এখন দেখেন আপনার একটা ডিজাইন দেখাচ্ছে আমি, সেটা হলো কি, কি ড্রাগ ড্রপ করছি, এখন ড্রাগ ড্রপ করছি। কেন রে, ওকে দেখেন এটাকে আমরা যেটা ওখানে ওপেন করছি, কেমন, এটা একটা কি বলেন তো, আপনাদের সবার মুখের পাশে এখন এটাকে একটা লিফলেট বা আমাদের গ্রাফিকের পাশে এটা একটা কি ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন। ওকে, কি ডিজাইন স্যার এটা, ফ্লায়ার ডিজাইন, আমাদের গ্রাফিক্স এর ভাষায় আমরা এটা ফ্লায়ার ডিজাইন, আর আমরা নরমালি বলি মানুষের পাশে হলো এটাকে লেখা লিফলেট, তাই তো, এটাকে সোশ্যাল মিডিয়া একটা ব্যানার বলা যেতে পারে। ঠিক আছে, এখন দেখেন তো এই যে ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, ভিজিটিং কার্ড বলেন, এই জিনিস আপনি নিজে করতে পারবেন, পারবেন না, পারবেন না কেন, মাথা নাড়েন কি নাই এর ব্যাপারে বলেন তো, শেপ দেখেন তো, এই যে শেপ, শেপ আঁকবেন, তারপরে এখানে কিওয়ার্ড, তারপরে আইকি আইকন, তারপরে এখানে মূলত এই পিছনের ছবিটা একটা কি, একটা ছবি, একটা ছবি, আর এটাকে একটা ক্লিপিং বক্স, মানে আপনি কি করতেছেন, পেন টুল দিয়ে শেপ আঁকছেন, নিয়ে এটা ছবিটা ক্লিপিং বক্স করে দিচ্ছেন। এই তো তারপরে এই কয়টা এখানে পেন টুলতে কালারটা চেঞ্জ করছেন, এখানে লিখছেন, এখানে আরেকটা শেপ আঁকছেন, এখানে লিখছেন, তো এখানে ভুলে লেখাগুলো লিখছেন, এখানে কিছু প্যাটার্নের কাজ আছে, এই একটু প্যাটার্নের কাজ এগুলো এই কয়েকটা বাকি আছে প্যাটার্নের কাজ, এই যে কিছু হালকা হালকা প্যাটার্ন আছে, যত প্যাটার্ন দিলে সুন্দর হবে, তো এত আহামরি জিনিস না কিছু, তাই না? ঠিক আছে, এই যে একটা আপনি টি শার্ট বলেন, আপনার আপনার ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, প্রত্যেকটা জায়গায় সোশ্যাল ব্যানার, যে কোনো ব্যানার, রাজনৈতিক ব্যানার হোক, এডুকেশন, সব জায়গায় আপনি সেম ধরনের থিওরি পাবেন। কাজ কিন্তু টুল কিন্তু ঘুরে ফিরে এগুলোই, টুল কিন্তু ঘুরে ফিরে এগুলাই, আমার প্রসেসে ঘুরে ফিরে এগুলাই, কিন্তু আপনি যতটা ক্রিয়েটিভিটি, যতটা আপনি অ্যাপ্লাই করবেন এখানে, যতটা আপনার কালার কম্বিনেশন ভালো হবে, তত আপনার ডিজাইন তত এক সুন্দর হবে স্যার। এখন সবাই দেখাই পারবো, করতে গেলে কিন্তু এক একজনে আটকে যাবে, প্র্যাকটিস প্র্যাকটিস করা লাগবে, বুঝতে পেরেছে? আপনাদের শেপটা, আপনি শেপের কাজগুলো ভালো বুঝতে পারলে, প্যান টুলের কাজ ভালোভাবে পারলে, একটা বলে দিলাম এটা টিপি মাস করছি আমরা। ঠিক আছে না, আমি আরো দেখাই, দেখেন
আপনারা ছবিগুলো কই থেকে নামাবেন? ফ্রি পিক থেকে নামাবেন। তাহলে আপনাদের পুরা জিপ ফাইল দিয়ে দিবে। জিপ ফাইলের ভিতরে আপনার এআই ফাইল সব ফাইল আছে কেমন? এই দেখেন। ফ্রি পিক বলছিলাম না ফ্রি পিক? হুম। এই দেখেন। কি দিয়ে দিছে আপনাকে? এটা মনে ইয়ে দিয়ে করা তাই না? ফটোশপ দিয়ে করা। ফটোশপ দিয়ে করে ইয়া লেয়ার গুলো সবগুলো আছে। প্রত্যেকটা আলাদা লেয়ার। দেখছেন? এটা প্রত্যেকটা কি স্যার? দেখেন চুরিবিদ্যা শিখাচ্ছি। হ্যাঁ বলেন। চুরিবিদ্যা কথা কমানোর লাভ কি বলছে? সব কিছু শিখে রাখা ভালো। আমাদের এখানে আমাদের ক্লায়েন্ট এক এক সময় ক্লায়েন্টের মতন জিনিস চাবে তাই না? আমার তো তখন আপনারা এখন নতুন তো আপনারা তো এই ডিজাইনটা করতে গেলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, একটু সময় প্রচুর লাগবে। এবার আপনাদের ক্লায়েন্টকে ভালো বলে ডিজাইন দেওয়া লাগবে। আপনি তো কাজ ইন্টারনেট দেওয়া ভালো বলে ডিজাইন মেক করা লাগবে। আপনি ওই যে ফ্রি পিক থেকে যেই টেমপ্লেট বলে ওই ধরনের টেমপ্লেট নামাতে পারবেন। আপনি পুরাকে দেখেন আমি কিন্তু পুরা যেটা নামাইলাম এখন এটাতে পুরোটা লেয়ার শো দেখেন ফটোশপ ফাইল। এই যে একটা হলো আপনার ফাইনাল জেপিজি আউটপুট আর একটা হলো আমার কি ফটোশপ ফাইলটাতে কিন্তু আপনার সবগুলো এখানে কি আছে আছে ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা আপনার লেয়ারের ভিতর কিভাবে ফোল্ডারাইজ করে সুন্দরভাবে রাখা আছে সবগুলো আপনারা ওপেন করে করে যেটা লাগবে আপনি কি করতে পারবেন। এটা কোনটা কাজ করছে? ডাবল ক্লিক আছে, ডাবল ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। আর বিভিন্ন শেপের শ্যাডোগুলো বা সেগুলো শ্যাডো যেমন এটাতে শ্যাডো আছে না, এটাতে হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটরের মধ্যে গ্রেডিয়েন্টের কাজটা একটু কঠিন লাগে। ভালো লাগে। দুইটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে, স্টার্টিং আর লাস্টের পয়েন্টটা মাঝখানে তো ধরা যাবে না আর কি। আমি আবার এটা দেখাই দিই সমস্যা নেই। এই এখান থেকে আপনারা চাইলে কিন্তু কি করতে পারতেছেন লেখাগুলো চেঞ্জ করতে পারতেছেন কেমন লেখা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারতেছেন। এই যে হাউস কোনটা হাউসের লেয়ার কোনটা চেঞ্জ করতে পারছেন। এখানে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা করা আছে কিন্তু আপনি এখানে ফ্রন্ট গুলো নামাইতে হবে। আপনি এখানে ফ্রন্ট গুলো নামাইতে হবে। যেমন দেখেন এই ট্যাক্সের ফ্রন্ট কোনটা দেওয়া আছে এই যে এই যে ফন্টের নাম দিয়ে ফন্টটা আপনি ইনস্টল করতে হবে কেমন। এই ফন্টগুলো ইনস্টল না করলে কিন্তু আপনি এগুলা যখন আপনি ক্লিক করবেন আপনার ফন্টটা ভেঙে যাবে। দেখেন রিপ্লেস বসে দা ফন্টস আর মিসিং ইন দ্য টেক্সট লেয়ার। তখন আপনি যখন রিপ্লেস দিবেন তখন আপনার ফন্টটা ভেঙে অন্য কাজ ফন্ট হয়ে যাবে যেটা আপনার কাছাকাছি ফন্ট ওটা ওই ফন্ট রাখবে তাহলে আপনার জিনিস সুন্দর হবে। ফন্ট দেখতে পাচ্ছেন কি ফন্ট আছে এটা নামে ইনস্টল করে ফেলবেন ঠিক আছে। আইডি কয়টা আছে আপনার? ফেসবুকের ইমেল আইডি কয়টা আছে? সমস্যা কি? হ্যাঁ না আরো অপশন আছে তো, আমি কয়েকটা বলছি না ফ্রি পিক বলছি আর কি কি বলছিলাম তো প্লাস আছে অনেকগুলো আছে তো ওখান থেকে নামাইতে পারবো সমস্যা নেই। পরে এদের পেট পেট কিনে ফেলবেন আর কি। আপাতত নামায় শিখা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা এগুলো আমি কাজ দিয়ে দিব এগুলো কাজ আপনাদের পরে আপনাদের রাতে করতে দিব। এখন আমি যেটা প্রথমে সামিয়ার কোশ্চেন আছে যেটা স্যার আমার ব্যাকগ্রাউন্ডটা কেন চেঞ্জ করবো তাই না। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো ওই দিন একটা বলছিলাম ভিজিটিং কার্ড করার সময় কি বলছিলাম আমার এখানে একটা প্রথমে আশেপাশে রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে সেটা কালারটা আমি চেঞ্জ করে দেব তাই না। হ্যাঁ এটাকে আপনি দেওয়ার পরে দুটাই গ্রুপ করে দিবেন
এই দুটা গ্রুপ হয়ে যাবে, এটা নাড়াচাড়া করে ওটা সহ নড়বে তার হোয়াইট। আমার মধ্যে এটা থেকে আমরা গ্রিড দিয়ে করি। না এখানে লিখেছিলাম একটা। ইয়া লক করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, লেয়ার এখান থেকে লক করে দিলেই হবে। লেয়ার কই? কন্ট্রোল টু দিলে লক হবে। শর্টকাট তো আছেই। চলবে পরে হুম। আচ্ছা, এবার দেখেন এখানে আপনারা যে আরেকটা জিনিস, এটা আমি মূলত এইভাবে করি না, এভাবে দিয়ে ঝামেলা লাগাবার থেকে আমি মূলত করি। দেখেন, আপনি যখন একটা ডকুমেন্ট নিবেন, নেওয়ার পর আপনার কাছে ডকুমেন্ট সেটআপ আছে, কেমন? ডকুমেন্ট সেটআপে নেওয়ার পর এখান থেকে কালার অপশন আছে, দেখেন ডকুমেন্ট সেটআপের মধ্যে এখানে কালার অপশন আছে। এখানে প্রথমে এই কালার কি দিলাম, ব্ল্যাক, ওকে, আর এখানে দিলাম হলো ব্ল্যাক। এখন আমি ভিউ থেকে আমি এটাকে কি দিয়ে দেই, শো ট্রান্সপারেন্সি গ্রিড দিয়ে দিই, কেমন? আমার পেজটা তখন পুরোটা ব্ল্যাক হয়ে যাবে ভিউ থেকে। আসতেছি, সিরিয়ালে আসি। এখান থেকে ভিউ থেকে আপনি শো ট্রান্সপারেন্সি গ্রিড দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসি হলো যে আমার যেটা বলছেন আপনারা, প্রথমে গ্রেডিয়েন্ট টুলটাতে আসি একটু। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলটাতে কাটার একটা ছবি লাগবে আমার, না? গ্রেডিয়েন্ট কিছু আসেনি নাতে।